আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ব্রয়লার মুরগির ভিন্ন উপায়ের রেসিপি। তাতে আমার লাগতেছে মুরগির মাংসের ভিতরে একটু লেবু দিয়ে দিলাম একটু হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু সয়া সস, সামান্য পরিমাণে সিরকা। এগুলো দিয়ে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। এগুলো দিলে মাংসের বাজে একটা গন্ধ আসে, সেটা আসবে না। তাই আমি এটা একটু 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তারপরে আমি কড়াইতে আগে কিছু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, ওই তেলের ভিতরেই আমি আবার বাকি মশলাগুলো কষিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, লবণ আর হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে তারপরে আমি দিব তেজপাতা, এলাচ, দারচিনি। এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর সময় অবশ্যই আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে নিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি করে কষানো হয়। সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে কষিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মশলা কষানোর সময় যাতে নিচে লেগে না যায়। অবশ্যই আর একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এটা এই মাংসটা রান্নার যত বেশি কষানো ভালো হবে তত বেশি সুস্বাদু হবে। তাই আমাদের অবশ্যই করেই মাংসের মশলাটা সুন্দর করে কষাতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায় বা লেগে না যায়। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কাছে থেকে সুন্দর করে বারবার করে নাড়াচাড়া দিতে হবে। আমি এবার দিয়ে দিলাম আমার ম্যারিনেট করা মাংসগুলো। সেগুলো আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। সেই সুন্দর করে নেড়ে চেড়ে নিলে আমাদের একদম নিচে যাতে না লাগে সেই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সুন্দর করে আমি অবশ্যই কষাই নিব। আর মাংসটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্টি হবে। তো এটা এরকম একটু রেস্টে রাখতে হবে সামান্য কিছু সময়। বেশি সময় রেখে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। অবশ্যই সেই দিক খেয়াল রাখতে হবে। একটু ঢাকনা দিয়ে দমে রেখে দিব। আবার কিছুক্ষণ পরে যখন তেল ওঠা ভাব হয়ে যাবে তখন আমি আবার উঠিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আমার এটার ভিতরে একদম শুকিয়ে গেছে, কোনো পানি নেই। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়, সেটা যে কোনো তরকারি হোক, যে কোনো মাংস হোক। তো এটা দিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটার স্পেশালিটি মাংসের মশলাটাকে অনেক বেশি ঘন করে এবং অনেক সুস্বাদু করে। এই জন্য আমি এক্সট্রা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে বেশি ভালো হবে। সেই ক্ষেত্রে এগুলো রেখে সুন্দর করে মেখে আমি একটু রেখে দিয়েছিলাম। এরপর পানি দিয়ে দিব কিছু পরিমাণে, সামান্য পরিমাণে। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ওই পরিমাণে পানি দিব। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। আর এই মাংসটা অতিরিক্ত সিদ্ধ হলে টেস্ট হবে না। সেই ক্ষেত্রে পরিমাণ মতো পানি দিয়ে আমাকে এরকম করে রেখে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি আমার বাসায় নিজের হাতে বানানো টমেটো সস। তো টমেটো সসটা দিলে হয় কি, একটু বেশি মজা হবে এবং কালারটা অনেক সুন্দর আসবে। এখন সিজনে তো আমাদের টমেটো পাওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে আমাদের সসটা দেয়া। চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে বেশি ভালো হয়। তো আমার বাসায় ছিল নিজের করা, তাই আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা সম্পূর্ণই কিন্তু পাল্টে গেছে। এটা দেওয়ার পরে এরপরে সুন্দর করে আমি কিছু সময় রেস্টে রেখে দিয়েছিলাম। হালকা দমে রাখতে হবে, রেখে তারপরে আমার ফাইনাল লুকটা দেখতেই পারছেন। অসাধারণ দেখতে, যেমন খেতেও অনেক মজাদার।